আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআনকে শিখিয়েছেন আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের দেশে শিক্ষা সিলেবাসকে বিগত স্বৈরাচার শাসনের আমলে ধ্বংস করে দিয়েছিল। ব্যাংক কিভাবে নাচে, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা আরো আছে। ব্যাংক কিভাবে নাচে, কুত্তা কিভাবে চলে, এই সব সিলেবাসে ঢুকিয়েছিল ওই জালেমেরা। আল্লাহ পাক কোরআনে প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলছিলাম শিক্ষা সিলেবাসের কথা। মাদ্রাসা, স্কুল কলেজের সিলেবাস তো ধ্বংস করেছে। মাদ্রাসার সিলেবাসের মধ্যে এই জালেমেরা এমন বাজে জিনিস ঢুকাইছে, গোটা শিক্ষাকে ধ্বংস করেছিল। যদি দেখতে চান আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সংকলিত মাদ্রাসা শিক্ষার অন্তরালে, এই বইটা পড়বেন। ছাত্রে ছাত্রে, পাতায় পাতায় কোথায় কি বাজে তিনি ঢুকিয়েছে মাদ্রাসার সিলেবাসের মধ্যে, তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকা এই জালেম স্বৈরাচার শাসকের পতন ঘটিয়েছে আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বারবার বলছে যে জালেমকে হটিয়ে তোমরা নিজেরাও জুলুম করো না, তোমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, সব সময় এই মেসেজ তারা দিচ্ছেন। সেই দিকে নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বিশেষ বিবেচনা রাখার অনুরোধ রইল। বলছিলাম যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নিজে তালিম শুরু করেছেন। আদম আলাইহিস সালামকে তিনি সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে সব শিখালেন। অপরাধ করার পরে তওবা করতে হয় কি, কোন দোয়া পড়ে, তাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কয়েকটি কথা শিখলেন। কার কাছ থেকে শিখলেন? আল্লাহর কাছ থেকে। আর সেই কথা দিয়ে তিনি আল্লাহর কাছে কি করলেন? তওবা করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই কথাগুলি কি ছিল? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা
তারা দুইজন বললেন, কয়জন? কে কে? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন বললেন। আল্লাহ পাক বলেন ক্বালা, তারা দুইজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করার দোয়াটাও আদম আলাইহিস সালাম শিখলেন। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরে আপনার আমার জন্য শিক্ষণীয়। কোরআনের এই আয়াতে বোঝা গেল বিপদের সময় স্বামী স্ত্রী গরমিল করলে হয় না, স্বামী স্ত্রী ঝগড়া করলে হয় না। যখন বিপদ হয়ে গেল জান্নাতে বিতরণ করা হলো, জান্নাত থেকে স্বামী স্ত্রী দুইজন বিতাড়িত হয়ে একজন আর একজনের উপরে দোষারোপ না করে দুইজন এক বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, প্রভু হে আমাদের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বিপদের সময় স্বামী স্ত্রী গরমিল করলে বিপদ বাড়ে না কমে? বিপদ বেড়ে যায়। আদম আলাইহিস সালাম তো মা হাওয়াকে বলতে পারতেন, ওরে সর্বনাশী, তুই ওই গাছের কাছে গেলি কেন? ওই গাছের কাছে যাওয়ার কারণেই তো জান্নাত হারালাম। তা বললে কি হতো? দুইজনের মধ্যে মারামারি লেগে যেত। অথচ জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে সর্বপ্রথম কে গেলেন? মা হাওয়া গেছিলেন। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে দোষারোপ না করে বিপদ থেকে বাঁচা যায় কিভাবে? তাই তো স্বামী স্ত্রী একযোগে একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে ক্বালা, তারা দুইজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে অনেক কিছু শিখার আছে। আদম আলাইহিস সালামকে বানাবার আগে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে কথা বললেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক মানুষ তৈরির আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই। আল্লাহ বানাবেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। কিন্তু ফেরেশতাদেরকে বললেন, আল্লাহর কিন্তু বলার প্রয়োজন নাই, আল্লাহ কারো ধারেন না। তারপরেও আল্লাহ বললেন, বান্দাকে শিক্ষা দিলেন পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্ট, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে ক্ষতিগ্রস্ত করে। পরামর্শ করে কাজ করো, ডানে বামের লোকদের সাথে একটু বলে রাখো আমি এটা করতে চাই। আল্লাহ পাক মানুষ বানাবেন, ফেরেশতাদেরকে জানায় রাখছেন যে আমি মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করলেন। ভেটো করলেন কার? আল্লাহ। ভেটো কাকে দিলেন? আল্লাহকে। আল্লাহু আকবার। ফেরেশতাদের এত সাহস যে আল্লাহকে বলছেন মানুষ বানানো লাগবে না। তাহলে জাতীয় সংসদে যদি আয়াতের এই অংশটুকু মানা যায়, আল্লাহ বললেন আমি মানুষ বানাবো, ফেরেশতারা বললেন মানুষ গোলমাল করবে, বানাতে হবে না। জাতীয় সংসদে এই একটি কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আদনা দরদার কোন সংসদ সদস্য কোন যদি প্রস্তাব করে, তাহলে প্রস্তাবের সদুত্তর দিতে হবে, তাকে ইনসাফ করার অধিকার কারণ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বিতাড়িত করলেন না, ফেরেশতাদেরকে বকাঝকা করলেন না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও
ও ফেরেশতা দলেরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমাদের জাতীয় সংসদে একবার মারামারি হয়েছিল, চেয়ার তুলে স্পিকারকে মেরে একদম মাথা ফাটায় ফেলেছিল একজন এদেশের নেতা। এরা কি শৃঙ্খল নেতা না উশৃঙ্খল নেতা? উশৃঙ্খল নেতা, আল্লাহ তাদেরকে মাফ করুন। আগত দিনে এরকম খিস্তি খেউর আমরা দেখতে চাই না। কোরআনের আয়াতে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা ভেটো প্রয়োগ করলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ইনসাফ করেন নাই। আল্লাহ পাক আসমান জমিন বানালেন 6 দিনে। কয় দিনে? আসমান বানালেন 2 দিনে, সাতবক আসমান, সাতবক জমিন বানালেন 2 দিনে, আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলি বানালেন আর 2 দিনে। সর্বমোট 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন। আলহামদুলিল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন আল্লাহ বলেন কুন হয়ে যাও। আল্লাহ কুন বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। যে আল্লাহ কুন বলে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন, তিনি কুন বলে সৃষ্টি করেন নাই। 6 দিন লাগালেন আসমান জমিন বানাতে। বান্দাকে শিক্ষা দিলেন তাড়াহুড়া করা ভালো নয়। তাড়াহুড়া করা ভালো নয়। আল্লাহ চোখের পলকে বানাতে পারেন, তিনিও কয়দিন লাগালেন? 6 দিন। বান্দাকে শিক্ষা দিলেন আল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা শয়তানের কাজ, ওয়াত্তানি মিনার রহমান, ধীরস্থির কাজ করা আল্লাহর কাজ। আল্লাহ পাক 3টি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। কয়টি? 1 নাম্বার হলো মানুষ মারা গেলে দ্রুত দাফন করতে হবে। 2 নাম্বার সালাতের টাইম হলে তাড়াতাড়ি সালাত পড়ে ফেলতে হবে। 3 নাম্বার সন্তান বিবাহের উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিতে হবে। ওই বোকা অভিভাবককে কে বুঝাবে? ছেলে তো প্রতি রাতেই কাঁদে বোর জন্য, কিন্তু অভিভাবক তা বোঝে না। ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দিবে। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে জীবন যৌবন সব শেষ। কোত্থেকে এক নটি টেনে নিয়ে আসে বাড়িতে। নটি মানে বাংলা নয়, ইংরেজি নটি। ইংরেজি নটি, বাংলা নটি আবার গালি। তো একটা নটি টেনে মানে অপ্রিয় মানুষ টেনে নিয়ে আসে, গোটা বাড়িকে ঝালাপালা করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ তাড়াতাড়ি করতে বলেন। কয়টি? সালাতের টাইম হলে দ্রুত সালাত পড়ে ফেলো। মানুষ মারা গেলে দ্রুত দাফন করো। আর সন্তান সন্ততির বিয়ে উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিয়ে দাও। আজকে এই ছেলেদের মেয়েদের যথা টাইমে বিয়ে না দেওয়ার কারণে গোলমাল। সরকারি দায়িত্বশীল লোক অনেক আছেন, থাকবেন, তাদের কাছে আমার অনুরোধ, আমাদের দেশে সাবালক হয় 2 বার। কয়বার? এবার রেল স্টেশনে সাবালক হয় 12 বছরে। রেল স্টেশনে টিকিট কাটতে যাবেন, নাবালক না সাবালক, তখন বলবে 12-র উপরে যারা আছে সব সাবালকের টিকিট হবে, নাবালকের টিকিট নাই। আর বিয়ের পিড়িতে বসলে তখন আবার সাবালক হতে 23 বছর লাগে। ওখানে আবার রেল স্টেশনে ছেলে মেয়ে 2 জনেরই 12 বছর হলে অ্যাডাল্ট, আর 12 বছরের নিচে হলে চাইল্ড। আর বিয়ের পিড়িতে বসলে ছেলে আর মেয়ে 2 জনের সাবালক হতে আবার 2 বয়স নির্ধারণ করা হয়েছে। যেখানে বয়স নির্ধারণ করা হলো, সেখানে এই যে শিক্ষা, সহশিক্ষাকে বন্ধ করে এই বাল্য প্রেমকে বন্ধ করা খুব জরুরি। না পারলে বয়স আবার কমায় আনতে হবে, যাতে ছেলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর এই নষ্টমী সমাজ থেকে দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুর আগে তার ওসিয়ত লিখছেন, ওসিয়তনামায় লিখছেন,
আমি যদি দেশের বাইরে মারা যাই তাহলে আমাকে দাফন করে আমার ছেলে মেয়েকে যেন খবর দেওয়া হয়। নাসিরউদ্দিন আলবানীকে জিজ্ঞেস করা হলো, আপনাকে দাফন করে কার্ড আছে, কার্ড থাকলে দিয়ে যান। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এই কথা বললেন যে আমাকে দাফন করে তারপরে আমাকে আমার ছেলে মেয়েকে খবর দিও। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে আমার এই জন্য আমি এই কথাটা বললাম যে আমার ছেলে মেয়ে আবেগপ্রবণ হয়ে কোন অবস্থায় যাতে বলতে না পারে যে আমরা লাশ দেশে আনবো। মানুষ মারা গেলে লাশ স্থানান্তর করা শরীয়ত সম্মত নয়। যেখানে মারা যাবে তার নিকটবর্তী গোরস্থানে তাকে দাফন করাটা শরীয়ত সম্মত। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, মরার পরে আমার ছেলে মেয়েরা যদি বলে লাশ দেশে নিয়ে যাব, তাহলে শরীয়ত গর্হিত কাজ হলো আমার মরা লাশের সঙ্গে আমি নাসিরউদ্দিন জীবদ্দশায় হাদিস কোরআন মেনে চলেছি, মরার পরে যেন আমার লাশটাও সুন্নতি তরিকায় দাফন হয়ে যায়। ছেলে মেয়েরা আবেগপ্রবণ হয়ে বলতে পারে লাশটা রেখে দাও, আমরা আসার পরে দাফন করব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, জীবনে আমি বেঁচে থাকতে কোরআন সুন্নাহ অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করেছি। আমি মরার পরে আমার লাশটা যেন দ্রুত দাফন হয়ে যায়, মরার পরে যেন আমার লাশটা সুন্নতের উপর আমল পায়। এরই নাম হলো আহলে হাদিস। আহলে হাদিস পৃথিবীর কাউকে তোয়াক্কা করে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের পুরাটাই হলো শিক্ষণীয়। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে এখানে আমাদের শিক্ষণীয় আছে। আজকে সেই শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা আমাদের হাদিস ফাউন্ডেশনের সিলেবাসে জাতিকে আবার পুনর্গঠন করার জন্য হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত করে এদেশে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশন কিভাবে প্রতিষ্ঠিত হলো তার ইতিহাস আপনাদের জানা নেই। হাদিস ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন, এদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে। ইসলামিক ফাউন্ডেশন হলো মাযহাবী ফাউন্ডেশন। এটা আহলে হাদিসদের অধিকার সংরক্ষণ করে না। আসার সময় দেখে আসলাম গাবতলী মডেল মসজিদ, ওই মসজিদ আহলে হাদিসের মসজিদ, ওরা হানাফি হলো কেন? ইসলামিক ফাউন্ডেশনের ব্যানারে টানায় রেখেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়তুল মোকাররমের খতিব, যার চোখ দিয়ে জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পায় নাই। আমরা দাবি করেছি আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ। সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক। বায়তুল মোকাররম যদি জাতীয় মসজিদ হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ হলে তা আমরা কি জাতির বাইরে? না। তা আমরা পাবো না পার্সেন্টেজ? পাবেন। আহলে হাদিসরা যদি দেশে 10% হয়, 10 ভাগের 1 ভাগ হয়, 10 জুমায় 1 জুমার খুতবা আমরা ভাগে পাবো ইনশাআল্লাহ। সেই জন্য কি তেঁতুল গাছের পাতায় বসে কাজ হবে, নাকি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে? সংগঠিত হতে হবে। ইসলামিক ফাউন্ডেশনে বাজেট হয়, সেখানে বেদাতি বই ছাপানো হয়, শিরকি কালাম মিশ্রিত বই ছাপানো হয়। ওখান থেকে 10% বাজেট আমাদের হাদিস ফাউন্ডেশনে দিতে সরকার বাধ্য থাকিবে। কারণ আমাদেরও ফাউন্ডেশন আছে। এদেশে 8% বা 6% হিন্দুর জন্য আলাদা সিলেবাস যদি পড়ানো হয়, তো আমার ছেলে স্কুলে যে 9 তুন পড়বে কেন? জবাব চাই। 6% হিন্দুর জন্য
আলাদা সনাতন ধর্মের বই পড়ানো হয়। আমরা যদি আহলে হাদিসরা 10% হই, তা আমার ছেলে কেন স্কুলের সিলেবাসের নয়তনের বই পড়বে? আমার ছেলেকেও কোরআন হাদিস সমৃদ্ধ এই হাদিস ফাউন্ডেশনের সিলেবাস পড়ার সুযোগ করে দিতে হবে। সেটা বিরাট লম্বা কথা, সেগুলি বলার সুযোগ আমাদের হাতে খুব কম। আমাদের পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আছে, পরবর্তীতে আলোচক আছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, তিনি আসবেন আমার পরে আলোচনা নিয়ে। তার আগে আরো অনেক কর্মসূচি পারফরমেন্স আছে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাজ হলো যে এই ইলম চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়া। আল্লাহ পাক সর্বপ্রথম ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে সর্বপ্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান করলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন। সেখান থেকে তৈরি হলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরসার্দুল, দায়িত্বশীল, যাকে দেখে ইবলিস শয়তান ভয় পেত। সেখান থেকে তৈরি হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সেখান থেকে তৈরি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সেখান থেকে তৈরি হলেন সিদ্দিকে আকবরের মতো দায়িত্বশীল। সেখান থেকে তৈরি হলেন যোগ্যতম দেশের নেতৃত্ব দানকারী, গোটা পৃথিবীকে আদর্শ শিক্ষা দানকারী সাহাবায়ে কেরামগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন মদিনায়। মদিনায় হিজরত করার পরে কিন্তু মাদ্রাসা বানালেন যায়েদ বিন আরকামের বাড়িতে, যখনই ওহী নাজিল হলো তখনই। আর তার আগেও শিক্ষা প্রতিষ্ঠান ছিল, শিক্ষক ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষার জন্য আল্লাহ পাক পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে। কার কাছে পাঠালেন? খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শিখতে চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, তোমার তো ধৈর্য কম, তুমি তো শিখতে পারবে না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব, আমাকে একটু সাথে নেন, সাথে নিয়ে আমাকে কিছু শিখিয়ে দিন। শিখাতে শিখাতে অনেক কিছু শিখলেন। এক পর্যায়ে গিয়ে একটা গ্রামে ঢুকলেন। আপনারা ঘটনা জানেন, আমি শুধু শিক্ষণীয় পয়েন্টটা বলতে চাচ্ছি। একটা গ্রামে ঢুকলেন, ঢুকে দেখলেন সেখানে একটি ওয়াল ভেঙে যাচ্ছে, ভাঙার উপক্রম হচ্ছে। গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন, তারা তো খাবার দিলেন না। তারপরে খিজির আলাইহিস সালাম সেই ওয়ালটা মেরামত করে দিলেন। এবার শাগরেদ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো সেখানে শিখতে গেছেন। শিখতে গিয়েও উস্তাদকে বলছেন, পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশের উস্তাদকে পরামর্শ দিলে ওই মাদ্রাসায় থাকা তার নসিবে জোটে না। পীর সাহেবকে কিছু পরামর্শ দিলে পীর সাহেবের মুরিদ হিসাবে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু খিজির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, ওয়ালটা মেরামত করে দিলাম বিনা পয়সায়। যেই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দিল না, খাবার না দেওয়ার পরে তাদের ওয়াল মেরামত করলাম। ওই ওয়াল দুইজন এতিম বালকের সম্পদের উপরে। ওয়ালের নিচে দুইজন এতিম বালকের সম্পদ আছে। ওয়ালটা যদি ভেঙে পড়ে যায়, একবারে ভেঙে যায়, তাহলে সম্পদ, গচ্ছিত সম্পদ এতিম বালকের, সেটা বেরিয়ে পড়বে, জনগণ খেয়ে ফেলবে, এতিম বালকের অধিকার হারিয়ে যাবে। আমি এতিম বালকের অধিকার সংরক্ষণ করার জন্য ওয়ালটা আমি মেরামত করে দিলাম। সেই এমন এতিম বালক, এই এতিম বালকের বাপ ছিলেন নেককার,
ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহর কোরআনের একটি শব্দ বুঝার চেষ্টা করুন। বাপ ছিল নেককার, বাপ ছিল ভালো মানুষ। ভালো মানুষ সন্তান রেখে গেছে, এতিম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সন্তানকে, তার সম্পদকে হেফাজত করার জন্য খিদির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি, আর মুসা কালিমুল্লাহকে বানালেন জোগালদার। আপনি আমি চলে যাব, ভালো কাজ করে যাব, ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় হব। আমার সন্তানের, নাবালক সন্তানের সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিদির আলাইহিস সালামের মতো মানুষকে রাজমিস্ত্রি বানিয়ে, মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর নবীকে জুগালদার বানিয়ে তার ওয়াল মেরামত করার কাজ আদায় করেন। আল্লাহ কাজ করে নেন। আল্লাহ পাক বান্দার কাজ পছন্দ করেন। আপনি আজকে যা করবেন, আমি আজকে যা করব, এটা আমার অনাগত ভবিষ্যৎ সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান যে আমরা ভালো কাজ করি, ভালো কাজে জড়িত থাকি? ভালো কাজে জড়িত থাকবেন কারা কারা? দুই হাত তোলেন, দুই হাত তুলে রাখেন। নামাবেন না, নামাতে বললে নামাবেন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। তোমার বান্দারা দুই হাত তুলে অঙ্গীকার করছে তারা সদা সর্বদা ভালো কাজে জড়িত থাকবে। ডান হাত নিচে, বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? কার পকেটে? দার পকেটে। সেই ঢুকান। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল প্রতিষ্ঠান, এখানে কোনো সরকার। আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে দান করবেন। আর প্রথমে যারা বাকি লেখাবেন তারা লেখিয়ে দিবেন, আর যারা অঙ্গীকার করবেন তারা অঙ্গীকার করবেন। যারা ডাইরেক্ট নতুন নগদ দিবেন তারা নগদ দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা বালা মুসিবতকে দূর করে। বালা মুসিবত ফেরাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই, অথচ সাদাকা আল্লাহর বালা মুসিবতকে ফিরায় দেয়। তারুদ্দু শব্দের অর্থ রাদ্দায়ারুদ্দু, তারুদ্দুল বালা। তারুদ্দুল বালা, বালা মুসিবতকে ফিরায় দেয়। সাদাকা বালা মুসিবতকে ফিরায় দেয়। ভিতরে রুমাল নিয়ে, চাদর নিয়ে ঢুকে পড়েন স্বেচ্ছাসেবকেরা। রুমালে, চাদরে যে যা পারবেন দেবেন। আর যারা মোটামুটি দিতে চান এখানে জমা করেন। আর যারা অঙ্গীকার করবেন তারা মেহেরবানি করে, আপনারা অঙ্গীকার যারা করবেন মেহেরবানি করে এখানে অঙ্গীকার করুন। আল্লাহর এক বান্দা পিন্টু 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ছোট ভাই 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রিফাত 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মার জন্য দোয়া আছে 1000 টাকা। ছেলে মেয়ের জন্য 1000। আর বোন দিয়েছেন 100। ছেলে মেয়ের জন্য 100, মোট 1200। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ বাবা মার যদি হায়াত বেঁচে থাকে হায়াতে তাইয়্যিবা দান করো। বাবা মা যদি মারা যায় তবে তাদের ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আবু সাইদ মায়ের জন্য 1100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জয় ভোগা নান্টু 1000 টাকা। জয় ভোগা নান্টু 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 10 মিনিট, বেশি সময় না, 10 মিনিট সময় আপনাদেরকে নেব। আপনারা খুব দ্রুত গতিতে দান করে দিন। হ্যাঁ, কি নাম? নাম কি? সাইফুল ইসলাম 1000। ছোট বাচ্চা মুবাশশির। আল্লাহুম্মা সাল্লি আলাইহি,
আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম হলো ফটু সাহেবের নাতি মারা গেছে, ছোট বাচ্চা। ছোট বাচ্চা নারুয়া মালাল আমাদের সাইফুল ইসলাম ফুটু ভাই, সাইফুল ইসলাম না, সাইফ শামসুল আলম ফুটু ভাই, তার নাতি মারা গেছে, তার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। কেউ উঠবেন না, প্লিজ উঠবেন না, মাহফিলটা নষ্ট করেন না। পরবর্তীতে আলোচক আছে, ছাত্রদের পাগড়ি দেওয়া আছে, আরো অনেক কাজ আছে। সময় কমের কারণে আমি তেমন কথা ওয়াজ বলতে পারলাম না, কারণ কালেকশনের কিছু দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুলাইমান 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। লুৎফুল হক মিন্টু ভাই গাবতলী কলেজ পাড়া, মাসিক অনুদান 34,000 টাকা সব মিলে, মাসিক অনুদান সহ 34,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সভাপতির পরিবার চাকলা হইতে 10,000, আব্দুর রাজ্জাক মজনু 5,000, প্রবাসী আমেনা 1,000, আসমা 500, নামসারা 1,000, রাশেদ কেরব সাইদুল চাকলা নগদ 500, বাকি 10,000, নগদ 10,000, বাকি নগদ 5,000, বাকি 10,000, বিটুল 2,000, মুক্তার 5,000, মোল্লা মন্ডল 25,000, সাদুত আসালুত 4,000, আমিনুর পিতা সেরাজুল 5,000। আল্লাহ পাক তাদের দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্পূর্ণ নগদ, সম্পূর্ণ নগদ, সম্পূর্ণ নগদ, সব নগদ। এই যে বাকি লেখা 4,000, বাকি একটা 4,000 লেখা আছে। আচ্ছা, সামাদত আসালত একজন, সামাদত আসালত 2 জন, শাহাদত আসালত 2 জন, 4,000 বাকি আর 1,000 নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, নাম সারা 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নাম মোহাম্মদ রাবি, গ্রাম চাকলা, নগদ 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম মোহাম্মদ ইরশাদ, চাকলা, নগদ 1,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক। নাম সারা 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর এক বান্দা 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। লিটল প্রামাণিক মৃত্যু, ফরিদ প্রামাণিক চাকলা, মালয়েশিয়া, প্রবাসী 5,000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাশেদুল ইসলাম বগুড়া, নগদ 2,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। আলামিন, আলামিন সৌদি প্রবাসী, নগদ 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 চাকলা, নগদ 25,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। আব্দুল খালেক বাকি, বাবলু, চাকলা, দক্ষিণ পাড়া 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাম সারা 1,000 টাকা, বেনামে 1,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ বিপুল মন্ডল, নাইবালি, চাকলা, 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মা বোনেরা, আপনারা কিছু দান কালেকশন করুন, শাড়ি, আসলে বুরকায় ওর নাই, কিছু কালেকশন করে আমাদের এখানে জমা দিন। যারা বাকি লেখাতে চান এখানে কাগজে লিখে পাঠিয়ে দিন। আজহার মিস্ত্রি, জয়ভোগা 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ নবী বলেন, সাদাকার ছায়া তলে, হাসরের ময়দানে যারা দানকারী তারা ছায়া তলে দানের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দান সাদাকা। প্রধান অতিথি জনাব মোরশেদ মিল্টন, নগদ 10,000, বাকি 10,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাই। মোহাম্মদ আলামিন আলামিন এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ সাগর হোসেন আব্দুল ওয়াহেদ পিতা আব্দুল ওয়াহেদ চাকলা 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সৈকত আলী পিতা ও আব্দুল ওয়াসিদ চাকলা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জামশেদ মন্ডল পিতা তসিরউদ্দিন চাকলা 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদশা পিতা উসমান মেন্দিপুর বাকি 10000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নামসার একজন মহিলা চাকলা মধ্যভারতে দান করেছেন নগদ 13000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সোহাগ হোসেন পিতা মৃত ও জেদারি চাকলা বাকি 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদশাহ পিতা উসমান মেন্দিপুর বাকি 10000 এটা তো বললাম এখন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সোহেল হোসেন পিতা মোজাম চাকলা মধ্যভারা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পলাশ মিয়া পিতা জয়নাল মন্ডল চাকলা বাকি 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুর রহিম পিতা লোকমান প্রামাণিক চাকলা মাঠপাড়া বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারাজুল ইসলাম গোরদাহ বাকি 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ইয়াকুব আলী রকি ইউনিভার্সিটি লাইব্রেরি বগুড়া বাকি 20000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিলন মন্ডল পিতা চান মন্ডল চাকলা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুর রশিদ পিতা লোকমান হোসেন বাবলু চাকলা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু হানিফ পিতা সুনসুয়া কন্দ চাকলা নগদ 3000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আলাইক। রাঙ্গামিয়া পিতা জহুরুল ইসলাম চাকলা বাকি 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়াহিদুর রহমান চরধকরি চর ধারিকা নসর রাধিকা বাকি ধান 1 মন ভুট্টা 1 মন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রাসেল মিস্ত্রি পিতা শহীদুল ইসলাম চাকলা দক্ষিণ পাড়া নগদ 5000 বাকি 10000 মোট 15000। তুতামিয়া পিতা মৃত খোকা প্রামাণিক খলিশাকুরা দক্ষিণ পাড়া বাকি 500 টাকা। আব্দুস সুবহান খলিশাকুরা ইট ভাটা বাকি 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুর রব জসি প্রামাণিক চাকলা বাকি 5000। মোহাম্মদ পিন্টু দুইটি কোরআন দুইটি বাকি নগদ 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুক্তার হোসেন পিতার মৃত্যু জনাব আলী চাকলা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাকির হোসেন পিতা আব্দুল মান্নান তোতা চাকলা নগদ 5000। সিরাজ মিরাজ হোসেন বাকি 300 টাকা চাকলা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শাহিন মন্ডল মেন্দিপুর নগদ 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আলাইক। মোহাম্মদ আল পিতা মুসলিম উদ্দিন খলিশাকুরা বাকি 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মিঠু মিয়া পিতা মৃত জসিমউদ্দিন খলিশাকুরা বাকি 500 আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আবু সাইদ মাস্টার গাবতলি নগদ 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল সাত্তার প্রামাণিক খলিশাকুরা দক্ষিণ পাড়া নগদ 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তারেক রহমান পিতা মৃত্যু সেরু প্রামাণিক খলিশাকুরা বাকি 1000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পলাশ মিয়া পিতা ভুলু মিয়া খলিশাকুরা বাকি 1000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মোহন মিয়া পিতা মৃত্যু মফিজউদ্দিন বাকি 1000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উজ্জ্বল প্রামাণিক পিতা রুস্তম আলী প্রামাণিক চাকলা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলানুল হক পিতা আবুল হোসেন চাকলা বাকি 5000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দান করো হে ইমানদার হইয়া খুশি হাল মঙ্গলময় হবে তবে তোমার পরকাল। দানের সময় করবে সবে পুণ্যের নিয়ত
তবেই দূর হবে যত বালা মুসিবত। আল্লাহ নবী বলেন, উম্মত জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামকে ফিরাবার মতো কোন শক্তি পৃথিবীতে নাই, কিন্তু খেজুরের অর্ধেক দান করেও জাহান্নামের আগুনকে প্রোটেকশন দেওয়া যায়। আল্লাহ নবী বলেন, রুদ্দু তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের অর্ধেক দান করেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। অতএব কেউ যদি 5 টাকা পারেন 5 টাকাই দিবেন, কেউ বঞ্চিত হবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেভাবে আপনারা দান দিচ্ছেন ঝড়ের গতিতে, মাশাআল্লাহ, এটা একটা প্লাস পয়েন্ট। পরবর্তীতে আরো আসবেন আলোচক, তাদের হাতেও দিবেন। অনেক কাজকর্ম বাকি আছে, ছাত্রদের পাগড়ি দিতে হবে, তারপরে প্রধান আলোচক তার আলোচনা নিয়ে আসবেন। কাজেই রাত ভারী হয়ে গেল, আমরা এখানেই সমাপ্তি দিলাম আমার আলোচনা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়াও, আলহামদুলিল্লাহ বলে দিচ্ছে। হ্যাঁ, এটা 100 টাকা। জাযাকাল্লাহ খায়ের। যারা আপনারা দান করেছেন এবং আরো যারা দান করবেন, আমরা গানের জন্য আরো কয়েক মিনিট সময় রাখবো। অনেক ক্লান্ত হয়ে গেছে বলতে বলতে, বয়স্ক মানুষ তো বাকি সময়টা আমাদের এই মাহফিলের বিজ্ঞাপনে ঘোষিত অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ আলাউদ্দিন বিন আব্দুল আজিজ আমি মোতারামকে পাগড়িটা দিয়ে চলে যায়, কালেকশন করার জন্য আহ্বান করছি। এই আব্দুল সামাদ, পাগড়িটা দিয়ে চলে যায়, পরে উনি কালেকশন শুরু করুন। শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। না না, তিনি বসে থাকবে। পাগড়িটা দিয়ে দেই। আলোচনা হবে না তো, না একটু রেস্ট নেই, এখানে একটু রেস্ট নিন। মানে রেডি করে নিয়ে এইভাবে। ওয়ালাইকুম। আরে ভুলু ভাই না? আরে শালা জয় ফুগার সেই ভুলু ভাই, প্রথমে আনলেন সেই ওই পাইলট স্কুলে, মনে আছে কত সালে? 2002 সালে। 2002 সালে। কত বছর হবে? 22 বছর। এই পাশে দাঁড়ান দাঁড়ান, ওখানে ভিতরে যাই, ভিতরে যাই, ইয়ে চেঞ্জ করে আসি। না, আমি চেঞ্জ করে আসি। আরে ওঠেই বসতেছে, এটি বসে, এটি বসে, বল যাবেন, পরে বসছেন। আপনি উঠলেন কেন? এখানে থাকেন, বসেন। আমি ভিতর থেকে। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। পরে শুরু করুন। মনে করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فلم يجد بكلمة طيبة. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত বোধ করছেন নাকি? যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু ভেতরে বসে যান, অনুগ্রহ করে, দয়া করে। আর দোকানপাটে আড্ডা দিচ্ছেন আপনারা, অনুগ্রহ, আমি বেশি সময় নেব না, 15 থেকে 20 মিনিট সময় দেবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমিও প্রতিদিন প্রোগ্রাম, মুজাফফর বিন মহসিন সাহেব আসতেছে, প্রধান বক্তা আসতেছে, আপনারা একটু অপেক্ষা করে থাকেন।
কারণটা কি, এখানে যে আপনারা তো অবগত আছেন, এখানে একটা বিশাল প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অনেক খরচ, প্রায় মাসে ৭৫ কেজি চাউল যায়, তাহলে হিসেব করেন ৭৫ মন, ৭৫ মন মাসে চাউল যায়। এবং আপনার শিক্ষকদের বেতন আপনার ১,৬৫,০০০ টাকা, আরো অন্য অন্য খরচ প্রায় মাসে ৭ লক্ষ থেকে ৫ লক্ষ এরকম টাকা খরচ হয়। তো এই টাকা আপনাদের দানেই চলে। আপনারা যদি না দিতেন তাহলে এরকম প্রতিষ্ঠান চলতো না। তাহলে আপনি একটু সহযোগিতা করবেন না? সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি ভূমিকা বাড়াবো না। আমাদের দ্বিতীয় মেহমান শেখ আমানুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহর কাছে আপনারা দিয়েছেন, আমি একজন মেহমান বা মুসাফির, তা আমারও কিছু হক আছে না? আমারও কিছু হক আছে। তো ইনশাল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসার জন্য কোরআন কত পারা বলেন তো? 30 পারা। কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসার হৃদয়ের মাধ্যমে আপনারা এই প্রতিষ্ঠানকে কে কে ভালোবাসতে চান বলেন তো? 2 হাত উঠিয়ে দেখান। তাহলে 2 হাত উঠিয়ে দেখাচ্ছেন, ঠিক আছে। 1 হাত নামান, আর 1 হাত পকেটের ভেতরে দেন, ঠিক আছে। এই ছেলের একটু এখন আমার যেহেতু হক আছে না, আচ্ছা করেন, সমস্যা দিবেন। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দ্রুত গতিতে তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও। কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য এবং ক্ষমা প্রার্থনার জন্য। জান্নাত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনার জন্য তোমরা দ্রুত গতিতে চলে আসো ভালো কাজের জন্য। আরে জান্নাতটা কেমন হবে? আসমান এবং জমিনের মধ্যে যতটুকু সমান, যত প্রশস্ততা, এইরকম সম পরিমাণ জান্নাত হবে। আর এই জান্নাত হচ্ছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আর পরে বললেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে, যারা খরচ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, বিপদের সময় এবং আনন্দের সময়। বিপদের সময় খরচ করে, আনন্দের সময় খরচ করে, সুখে দুঃখে খরচ করে এবং নিজের রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে খরচ করতে হবে। আল্লাহ আপনাকে অনেক সম্পদের অধিকারী বানিয়েছে। এই মাদ্রাসার জন্য আমি 10 জন বা 20 জন ব্যক্তিকে দেখতে চাই, অথবা 30 জন ব্যক্তিকে দেখতে চাই। 500 করে টাকা এবং আমার হাতে দিতে পারবেন না? আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এমনকি ধানের মৌসুমে আপনার সিমেন্ট, ধান এবং এই আরো অন্য অন্য কিছু আছে, আপনি একটু দান করবেন, দান হাত প্রসারিত করবেন। আসেন, আমি দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে ভয় করো। অগ্নিশিখা, লিলিহান শিখা, এখান থেকে তোমরা বেঁচে থাকো। কারণটা কি? তোমরা কি ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, যদিও খেজুরের অর্ধেক অংশের বিনিময় হয়, তবুও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। যদিও বললেন, যদি খেজুরের অর্ধাংশ যদি না দিতে পারো, তাহলে মানুষের সঙ্গে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলো। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দানের প্রয়োজন আছে। দানের প্রয়োজন আছে না? আছে। দেখেন, আছে না? আসে না? দাঁড়িয়ে যান। শফিক প্রামাণিক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ নি'মান নাসির, এবং শকিব চাকলা,
1000 টাকা নগদ। বারাকাল্লাহু ফি হালিকুম আলি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তোরা দে রে যাকাত, তোরা দে রে ওসর। আমারও দিয়ে দিবেন। আজহার হোসেন না, আজহার হোসেন চাকলা 2000 টাকা। লিল্লাহে তাকবীর। দ্রুত বলো। আজম মোল্লা 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজহার মোল্লা 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মাহিম, আমার পিতার নাম মোহাম্মদ হিলালউদ্দিন, গ্রাম নারওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে শুনবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরকম আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, এরকম বিপদে থেকে জীবনে ফেলে। ওর নাম কি বললা? মাহিম হাফেজ। মাহিম। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। বলেছেন ভালো করে বার্তা করলে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোন সূরা আছে এটা? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ। কোন পৃষ্ঠা? একটু পড়ো, শুনি, তারপর থেকে পড়তে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة জামাও কালো, এটাও কালো, সব কালো। فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. মাশাআল্লাহ। প্রথম প্রশ্নটা পাচ্ছে খুব সুন্দর ভাবে। আর একটা করি। মাশাআল্লাহ। আর সহজ সহজ প্রশ্ন করি। ইউতিল হিকমা লিমান ইয়াশা। তারপর পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. আলহামদুলিল্লাহ। না বলতে পারবে, আমি এটা জিজ্ঞেস করব না না, ওটা সমস্যা নেই। আমি যাকে প্রশ্ন করব উত্তর দিতে পারলে ওই জানবে। জি কোডে আছে। আর যারা ভিডিওতে দেখছে তারাও বুঝতে পারছে আমি কোথা থেকে ধরছি। জি আপনি যারা আছে জিজ্ঞেস করেন। জি ঠিক আছে। ঠিক আছে। আর একটা প্রশ্ন করব। করব? করেন, আমাদের ছেলে আল্লাহু আকবার। এই প্রশ্নটা উত্তর দিতে পারলে পুরস্কার পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য হ্যাঁ, এই একটা তুমি পড়বে। وأن أعمل صالحا ترضاه. কয় জায়গায় আছে? দুইটা আয়াত পড়বা।
আর সহজ করে দিয়ে রব্বি আউজি'নি আন আশকুরা নিতে পারো। আরেকটা বুঝছো ওয়ান আমালা সালিহান তারদাহু ওয়া পারবে أعوذ بالله من الشيطان الرجيم وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين এই আয়াতটা আরেক জায়গা আছে বলো তখন থেকে وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর কেটে নাও আর ধরবে না আচ্ছা ওসে দেখ দোয়া করে দিলে আলহামদুলিল্লাহ বেশি করবেন আজকে আর থাক ইয়া করো সালাম দাও বক্তব্য না দিই السلام عليكم ورحمة الله وبركاته. এখান থেকে শেষ করি মাহফিল মাশাআল্লাহ না একজন পুরস্কার দিয়েছেন আপনি বিটু ভাই অনেক পুরস্কার দিয়েছেন আমাদের এই নারমালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক পুরস্কার দিয়েছেন মাশাআল্লাহ। আমার কথাটা শোনেন এই আব্দুল সালাম ভাইকে নিয়ে বিপদে আছে। আমি এর আগে ফোনে বললাম সালাম দেই তাও আসসালামু আলাইকুম, তাই না? যখনই উত্তর দিই তখন আবার ওয়ালাইকুম আসসালাম, আবার যখন সালাম ফিরাই তখনও কি আসসালামু আলাইকুম। সালামের পরে যখন দোয়া করি তখনও কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এখন ফোন দিয়েছে তবুও দিয়েছে আব্দুল সালাম, এখন ডিস্টার্ব করছে তবুও কে আব্দুল সালাম। মাশাআল্লাহ। আমার কথাটা বলতে দেন। মেদিনীপুর এই প্রতিষ্ঠানে আগে আসতাম, কি মনে করি ভুল করে মনে হয় দাওয়াত দিয়েছেন আপনারা, কিন্তু এমন মুসিবতে ফেলে দিলেন আমার। আমি হাফেজদের খুব সম্মান করি, হাফেজদের খুব ভালোবাসি। হাফেজরা থাকলে আমি কখনো ইমামতি করতে যাই না, এটা আমার আগে থেকে অভ্যাস। কারণ যাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেখানে আমার মর্যাদাতেও কৃপণতা করার দরকার নেই। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যে 3 জায়গা থেকে ধরেছি তেলাওয়াতটা, তো অন্যান্য যারা হাফেজ আছে তারা মনে মনে টের পাচ্ছে ওই জায়গায় আমি থাকলে কি হতো। পাক্কা হাফেজ আলহামদুলিল্লাহ, আমি বলে দিলাম পাক্কা হাফেজ একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্পেশালি তার জন্য দোয়া করেন আপনারা, এই ছেলে যেন মেদিনীপুর এই মাদ্রাসাকে অলংকৃত করে, বলেন আমিন। একজন আলবানি তৈরি হলে সারা পৃথিবীতে একাই কাঁপিয়ে দেবে ইনশাআল্লাহ। একজন বেদাতি বলছে যে আলবানি যা করে গেছেন এইটাকে উচ্ছেদ করতে হলে আমাদের 300 বছর সময় লাগবে। আমি বলে দিয়েছি 300 বছরের মধ্যে আরো 30 জন তৈরি হবে ইনশাআল্লাহ। একটা ঢাকতে যদি কয় বছর লাগে 300 বছর, আল্লাহ 300 বছরে আবার নাজিল করবে না কাউকে? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তো আমার শেষে দোয়া এটা, আমার দোয়া কবুল হবে কিনা জানি না, তো দোয়া করি আল্লাহ যেন মেদিনীপুরের প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আল্লাহ যেন এখানে অফুরন্ত বারাকা নাজিল করেন। কিন্তু আমিন বলাতে যেভাবে বললেন তাতে কবুল হবে না। সূরা ফাতিহা পড়ার পরে কি বলে? আমিন। এখন আল্লাহ আমিন বলছেন কেন? আমিন বলেন আমিন। মিলল না। এতদিন দাওয়াতি কাজ করে কি করলাম? ঘোড়ার ঘাসি কাটছে। এত শ্রেষ্ঠ দোয়া করার পরে বলি কি আমিন, কিন্তু এখন যোগ করলেন কেন? কাল থেকে বলবেন তাহলে আমিন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। কালকে থেকে বলবেন। বাঙালি বাবা একটু বাড়াই, একটু বাড়াই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিয়েছি এবং আজকে যে 3-4টা আয়াতের উপরে আমি কি বলবো যে ইন্টারভিউ নিলাম, এটা আমি এটার উপরে দুটো কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। কেউ যাবেন না কিন্তু, আমার বক্তব্য এখনো শুরু হয়নি, নাহলে এখান থেকে শেষ হবে। যাবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মোহতারাম সাহেব যে প্রশ্নগুলো করেছেন তারপরে আর কোনো প্রশ্ন করার অপেক্ষা রাখে না। তারপরও একটু বলতে চাই যে এমন একটা আয়াত ধরা হবে, বলতে হবে আয়াতটা কোন পারার কত পৃষ্ঠা এবং কত নাম্বার সূরা এবং কত নাম্বার আয়াত। ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করি নাকি। প্রথম প্রশ্ন করেছিলেন শায়েখ ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তা আমরা হাফেজ মাহিবকে শুনতে যাচ্ছি, তিনি যে বললেন সূরাতুল বাকারা, সূরা বাকারা টোটাল আয়াত কত আছে? 286টি। মাশাআল্লাহ। এবং এটা কোন পারার কোন পৃষ্ঠা? আসসালামু আলাইকুম। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। মাশাআল্লাহ। এবং কত নাম্বার ওই পৃষ্ঠার কত নাম্বার লাইনে এটা আছে? 15 নম্বর লাইনে। জাযাকাল্লাহ। সবই বলে দিচ্ছে কম্পিউটার ডক্টর জাকির নায়কের মতো। মাশাআল্লাহ। এরপর 2 নম্বর প্রশ্ন করেছিলেন ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আসলে এতটুকু বলেননি, সামান্য বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যারা হাফেজ তারা বুঝতে পারছে এই প্রশ্ন ওজনটা কতটুকু। আলহামদুলিল্লাহ, আমি বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা দিয়েছি, আমার লাইফে এত কঠিন প্রশ্ন কোনো শুনি নাই। তো যাই হোক, তো তিনি তার কাছে লাস্ট যেটা জানতে চাই যে আন আমালা সালিহান তারদা বলেছে কোথায় কোথায় আছে কোরআনের, তুমি একটু বিস্তারিত বলবা যে কোন পারায় আছে এবং তুমি কি কি উত্তর দিলা। কোন পারা? ও আন আমালা সালিহান কোন কোন পারা? 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। সূরার নাম? আলহামদুলিল্লাহ। সূরাতুন নামল। সূরা মাক্কি না মাদানী? মাক্কিয়া। এই সূরার টোটাল আয়াত কতটি আছে? হাফেজরা বের করি। 93টি। জাযাকাল্লাহ। সত্যি অত্যন্ত নিজেকে আজকে গর্বিত মনে হচ্ছে যে আসলে সারা বছরের মেহনত আজকে মনে হচ্ছে না আমরা তো সচক্ষে দেখতে পাচ্ছি। তবে সবচাইতে আশার বাণী হলো এই মাদ্রাসার কমিটিবৃন্দ এই যে আমাদের মেহনতের পিছনে এতটা আমাদের গুরুত্ব সহকারে আমাদের ভূমিকা রেখেছে, সবসময় ইন্সপায়ার করেছে, যার কারণে আমরা উস্তাদরা শান্তিপূর্ণভাবে সারাটি বছর মেহনত করে এরকম হাফেজ এই বছরে তৈরি হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ যদি আমাদের বেঁচে রাখে, সামনের বছর হানাফিদের এক ধরনের একটা কথা আছে যে আহলে হাদিসের বলো ভালো কোরআন তেলাওয়াত নাই, আহলে হাদিসের বলো ভালো হাফেজ নাই। ইনশাআল্লাহ এটা আমরা প্রমাণ করে দিব, বাংলাদেশে আহলে হাদিসের উপরে কেউ থাকতে পারবে না, ঠিক না? আহলে হাদিসরা বাংলাদেশ একদিন জয় করবে, গোটা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং শায়েখ আজকের এই প্রশ্ন উত্তর দেখে তার অনুভূতি কি এটা একটু প্রকাশ করলে আমরা দয়া করে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাকেও দুই একটা প্রশ্ন করতে বলা হয়েছিল, আমি বললাম যে প্রশ্নের আর প্রয়োজন নেই, ভাত খেয়ে তো দেখতে হয় না যে ভাত হয়েছে কিনা, একটা টিপলেই বোঝা যায়। তো ডক্টর মুজাফফর সাহেব যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর ছেলে অতি চমৎকার ভাবে দিয়েছেন, এরপরে আর কোনো প্রশ্ন করার অপেক্ষা রাখে না। শুধু আপনাদের কাছে তার জন্য এবং সবার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তাদেরকে হক্কানি আলেম হিসাবে কবুল করে
এবং মুখলেস দায়ী হিসাবে কবুল করেন। দুঃখজনক হলো সত্য যে এখন ইখলাসের বড় অভাব দেখা দিয়েছে। ছোট ছোট অর্বাচীন ছেলে পেলে বক্তা পাওয়ার জন্য পাগল করা হয়েছে। তারা দুই কথা পড়েই ময়দান কাঁপাবার চেষ্টা করে এবং অহেতুক ফতোয়া দিয়ে বেড়ায়। বড় বড় আলেম ওলামাদের সম্মানকে হানি করে, যেটা মোটেই উচিত নয়। আর এদের কিছু মুরিদানও আছে যারা একদম পাগলের মতো উল্টা পাল্টা বকতে থাকে। এদেরকে উচিত নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক যেন হক্কানি আলেম এবং মুখলেস দায়ী হিসাবে এই ছেলের সহ আরো অন্যান্যকে কবুল করেন, এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন ভাই আর দেরি করে না, 12:15। বক্তা আছে, একটু ধৈর্য ধরেন। আমি বসে আছেন না, সময় তো দিচ্ছেন। এখন কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, এটা হিপসাকার মানে টেস্ট গেল। কিতাব বিভাগে একজন ছাত্র 2 মিনিটের বক্তব্য উপস্থাপন করবে। একটু দয়া করে অনুগ্রহ করে আপনারা সময় দেবেন। আসেন। কি নাম? সিয়াম বিন ইকরাম। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে। সিয়াম বিন জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শ্রেষ্ঠ নবীর উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করার গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি আল্লাহ মানুষদেরকে আদেশ করেছি, মানুষদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যেন তার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, এরপরে 2 বছর দুধ পান করিয়েছে। অতএব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি আদেশ করেছেন তাদের সঙ্গে সদাচরণ করা, তাদের সঙ্গে সদাচরণ করার আদেশ করেছেন। এটা এমনিতেই নাই, কারণ আমাদের প্রত্যেকের মা কষ্টের পর কষ্ট করে আমাদেরকে গর্ভধারণ করেছে, আমাদেরকে দুধ পান করিয়েছে। আল্লাহ এই জন্য বললেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি, তোমরা তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। একটি হাদিস শুনুন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বাল, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর নবী বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করা হলো তারপরে কি? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আবার জিজ্ঞাসা করা হলো তারপর কি? আল্লাহর নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বোঝা যায় সময় মতো সালাত আদায়ের পরে মহান আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে
প্রিয় আমল হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করা। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও পিতামাতার সঙ্গে সদাচরণ করার গুরুত্ব বেশি। নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের অর্থ সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে আপনি পিতামাতার সঙ্গে সদাচরণ করুন, এটাই আল্লাহ তাআলার নিকটে অধিক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এত গুরুত্ব হলেও পিতামাতার সঙ্গে সদাচরণের গুরুত্ব এত বেশি হলেও অধিকাংশ সন্তানরা আজ পিতামাতার সাথে সদাচরণ করে না। মূলত একজন পিতামাতার কারণে একজন সন্তান পিতামাতার সঙ্গে সদাচরণ করে না। বলবেন আমি পিতা, আমি মাতা কি করেছি যে আমার জন্য আমার সন্তান আমার সঙ্গে সদাচরণ করে না? 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, আপনি মনে করেছেন আমি মা হয়েছি। 2 বছর 2.5 বছর সন্তানকে দুধ পান করিয়েছেন, মনে করেছেন আমি মা হয়েছি। একজন সন্তানকে 15 বছর 16 বছর পর্যন্ত লালিত পালিত করেছেন, মনে করেছেন আমি মা বাবা হয়েছি। আপনি বাবার উচিত, আপনি মায়ের উচিত আপনার সন্তানকে সর্বপ্রথমে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। আজ আপনার সন্তানের মধ্যে ইসলামের শিক্ষা না থাকার কারণে, আপনার সন্তানের মধ্যে ইসলামের শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান আপনার আনুগত্য করে না, আপনার সন্তান আপনার সাথে সদাচরণ করে না। দোষ আপনার কারণে আপনার সন্তান আপনার সঙ্গে সদাচরণ করে না। আপনি কেন আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন নাই? আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে, আমি বলছি না আপনার সন্তানকে বুখারী শরীফের হাদিস পড়াতে হবে, আমি বলছি না আপনার সন্তানকে দাওরা ফারিক করাতে হবে, আমি বলছি না আপনার সন্তানকে মাদানী বানাতে হবে। তবে আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিতে হবে, এইটা বাধ্য। আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিতে হবে, এইটা বাধ্য। আপনার সন্তানের মধ্যে ইসলামের শিক্ষা নেই, সে বোঝে না পিতামাতা কি জিনিস, পিতামাতার মূল্য কি, তাহলে আপনার সম্মান করবে কি করে? আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিতে পারেন নাই, আপনার দোষ, আপনার কারণে আপনার সন্তান আপনার আনুগত্য করে না। আজকের মুসলমান বাংলাদেশ, 90% মুসলমান বাংলাদেশ, এই কথা মিথ্যা। 90% মুসলমান এই বাংলাদেশ নামের মাধ্যম হয়েছে, বৈশিষ্ট্যের মাধ্যমে হতে পারে নাই। মুখের দাড়ি নেই, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। সালাত আদায় করে না, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, এ হচ্ছে কাফের, তাকে আপনি কি করে মুসলমান বলেন? 90% মুসলমান এই বাংলাদেশ, এই কথা মিথ্যা। 90% মুসলমান এইটা নামের মাধ্যমে হয়েছে, মুসলমানের বৈশিষ্ট্যের মাধ্যমে 90% মুসলমান এই বাংলাদেশ হতে পারে নাই। সম্মানিত দিন মুসলিম ভাই, আমার সময় সংক্ষিপ্ত, আমি আপনাকে অনুরোধ করছি আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন। এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, তাদের সমস্যা নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তাদের সমস্যা নেই। এমন একটা শিক্ষা দিন যাতে আপনার সন্তান হালাল হারাম বুঝতে পারে, এই শিক্ষাটা আপনার সন্তানের মধ্যে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হৃদয় হোসেন গোলজার, আমার বাড়ি চাকলা। আমি নারমালা ইউনিয়ন পরিষদের বর্তমানে এলএন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আল্লাহ পাক যেন আমাকে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন ও হাদিসের পথে চলতে পারি, আমি যেন এই প্রতিষ্ঠানের সাথে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর মহান আল্লাহ তাআলার কাছে আমরা মানুষের ক্রোধ থেকে ক্ষমা প্রার্থনা করছি। মানুষের চেহারার দিকে দেখলে বোঝা যায় রাগ বা ক্রোধ। আমরা এই সময়টুকু নেওয়ার জন্য দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শায়েখ মুজাফফর বিন মহসিন, শায়েখ মুজাফফর বিন মহসিন, সম্পাদক মাসিক আল ইহতিসাম, আলোচক পিস টিভি বাংলা, পরিচালক
দারুল হুদা রাজশাহী, আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান করছি। ভাই গরম পানি রেখে দিলাম একটু। Thank you.